আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? ভাই আমার নাম সুমি। সুমি, কোথায় থাকেন সুমি আপু? কোথায় থাকি মানে হ্যাঁ, টাঙ্গাইল থাকি ভাইয়া। টাঙ্গাইল থাকেন। হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কি টাঙ্গাইল নাকি আপনি থাকেন টাঙ্গাইল? আমি টাঙ্গাইল থাকি, আমার দেশের বাড়ি কুমিল্লা। দেশের বাড়ি কুমিল্লা। আমি তাহলে থাকি আপনি টাঙ্গাইল। টাঙ্গাইল কার সাথে থাকেন? বাবা বিয়ে করে চলে গেছে ছোটকালে ফালাইয়া থুয়া, একটা বড় ভাই আছে, ভাইটাও মানুষের কথা শুনে বিয়ে করে চলে গেছে মাকে নিয়ে। আমি চলে এসে পড়ছি টাঙ্গাইল ভাই। আচ্ছা, তো এখন আপনি থাকেন কার কাছে বললেন? আমার মা আর আমি থাকি, ভাড়া থাকি আপনার ভাই। মা আর আপনি ভাড়া থাকেন। আপনার গ্রামের বাড়িতে কি জায়গা জমি আছে? জায়গা জমিন ছিল, চাচা ভাগালা, বাবা বিয়ে করে চলে যাওয়ার পরে ভাগাভাগি করে নিয়ে চলে গেছে। তো আপনাদের আর কোনো কিছু নাই? নাই ভাই, আমি ভাড়া তো থাকি। এখন আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর। বিয়ে শাদী হয় নাই? না ভাই, আমার বিয়ে হয়নি। তো বিয়ে শাদী বসা লাগবে তো নাকি? বয়স তো লাগবে, একটা মনের মতো মানুষ খুঁজতেছি। তা আপনার এলাকাতে সেরকম মানুষ নাই? অনেক মানুষই আছে, ব্যবহার চরিত্রটা ভালো না। আমি চাই ব্যবহার একটা চরিত্র ভালো না? আমি একটা বুড়া মানুষ চাই, আমার জোয়ান মানুষের দরকার তা নেই। আপনি বুড়া মানুষ চান কেন? বুড়া মানুষ মনের আবেগটা বুঝবে, ভালোবাসাটা বুঝবে। তা সে জোয়ান নামাজ মানুষরা কি মনের আবেগ ভালোবাসা বোঝে না? সে জোয়ান দিয়ে কি করবো ভাই? বুড়া মানুষ একটা মনের আগ্রাসন বুঝবে। চেহারা ছবি দিয়ে কি করবো? চেহারা আজ আছে কাল নাই। মানুষের বিশ্বাস জিনিসটা হচ্ছে বড় জিনিস। দর্শক, এই আপুটি বলতে চাচ্ছেন এটাই, যে তাকে যে ভালোভাবে রাখতে পারবে, ঠিক মতো টেক কেয়ার করতে পারবে, সেই রকম একটা লোক হইলে এই আপুটির কোনো সমস্যা নাই। আর যুবক ছেলেরা সেই রকম ইচ্ছাটা তো বুঝবে না, তাই না আপু? হ্যাঁ ভাইয়া, তার জন্যই প্রতিবেদনের সামনে আসছি, নইলে আসতাম না। আচ্ছা, তো আপনি যে যে প্রতিবেদনের সামনে আসছেন, আপনার মা যদি আপনি কাউকে পছন্দ করেন, আপনার মা কি বিয়ে দিবে? অবশ্যই দিবে, যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে আর নামাজ আপনি, পড়ার তৌফিক দিবে, আচ্ছা, আমাকে রোজা রাখার তৌফিক দিবে, তার কাছে আমি বিয়ে করবো। তা আপনি যদি বিয়ে হয়ে যায়, আপনার মা থাকবে কার কাছে? যে আমাকে বিয়ে করবে সে তো আমার মাকে দেখেই বিয়ে করবে। সে আমার মা বুড়া মানুষ, অসুস্থ, সে দেখেই তো বিয়ে করবে। কতদিন আর দর করে গেলেন মা বাঁচবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি যে যে ভিডিওতে আসছেন, অনেকেই আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। এর মধ্যে কয়জনকে আপনি বিয়ে শাদী করতে চান? আমার 10 জনকে লাগবে না, আমার মনে হচ্ছে একটা আমি একজনকে দিতেছি, সে বুড়ো হলেই হবে, জোয়ান মানুষের দরকার আচ্ছা, নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। তো আপনার ফোন নাম্বার, আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন, এটাই আপনার ফোন নাম্বার হ্যাঁ নাকি ভাই। আপনি বলতে পারবেন? না ভাই, আমি বলতে পারবো না, আপনার কাছে দিচ্ছে, আপনি উঠায় নেন। আপনার টাচ ফোন নাই? না, আমি তো জীবনে টাচফোন চালাই নাই ভাই। জীবনেও টাচ ফোন চালান কখনো নাই? চালাই নাই, কষ্টে কষ্টে আহারে, দিন চলবে। কষ্ট চলছে। কষ্টে দিন পার হয়ে গেছে। তাহলে এখন আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারটা যদি আমি বলি, আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ বলেন। আচ্ছা বলেন। 0133 0133 53 53 799 799 11। 11। দর্শক, নাম্বারটা আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি, 0133 53 799 11। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আর আমার কাছে একটাই অনুরোধ ভাই, কেউ আমার ভিডিও দেখে খারাপ কথা বলবেন না, আমি একটাই অনুরোধ করছি। আর আমি এটা পার্লারের কাজ জানি, পরের পার্লারে আমি কাজ করি ভাই। মানে পরের পার্লারে, অন্য মানুষের পার্লারে কাজ অন্য করেন? মানুষের পার্লারে আমি কাজ করি। আচ্ছা সেলাই আচ্ছা মেশিনের কাজ জানতাম, সেলাই মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে দেখে আজকে 2-3 মাস দিলে পার্লারে কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তুমি কি দিয়ে খেলতেছো বাবা? গাড়ি দিয়ে? কি বুঝে নাই? তাই? আট 10 হাজার টাকা হলে আমি ল্যাপটপ আনতে পারতাম, কথা কইলাম তো, কয় 2 মাস পরে দিন, তার সমস্যা নেই। একটা চ্যালেঞ্জটা বিক্রি করো, বিক্রি করার সাথে সাথে যাই নিয়ে আসো, যেটা অ্যাপ্লাই দিলে সেটা। এটা আমি বেশি যাবে না। আর একটা অ্যাপ্লাই দিছে ওটা দাও।
আরেকটা গুন্ডা আর আমি চ্যালেঞ্জ একটা উঠাইতেছি। তার 200 টাকা কই পাম কও? সেটা তো কইলাম, আর 10,000 টাকা এনে তে ঢাকায় যাও একবার, ভিডিও করে নিয়ে। তাও হয়রান করেছেন, আমার কুড়ার কোনো গ্যারান্টি নেই। আমার কাছে তো দাঁড়াই নাই কিছু, আমার কাছে তো দাঁড়াই নেই কিছু। তা আমি তোমার শ্বশুর কই, তোমার শ্বশুর কই? কি করবেন? 10,000 টাকা দাও, পরে এলা তুমি দিয়ে দিও না। গা আসো ভাত খামো, কলি দিতে চেয়েছিলাম। কি হয়েছে বাবা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, ওখানে কি গাই তাই এখানে গাড়ি চালাচ্ছ? ওই গাই গাড়ির নাম কি বাবা? ধান কাটা রেলের গাড়ি। এন্দাই কোটা দাইও আটই হারি দাই হ্যাঁ, ওটার নাম ট্রেন গাড়ি। এন্দাই তিন কইতে তিন হইলে বেলে দে বেলে বেলে কি হইছে করে ফুয়াদ বাবা, বাবা রে। আমার ফুয়াদ বাবা কোথায়? আমি কমিতে যাও কি দেব? তুমি খেলা করো বাবা, আমি ভিডিও করতেছি তোমাকে। তুমি খেলা করো, কম্পিউটার দেবো কেন? আমি তাও করে দিচ্ছি তুমি চালু করে দিচ্ছ? ও বাবা, ফুয়াদে চালু করে দিচ্ছে। বাবু দাও দাঁড়া, আসো ছেলে আসো, আমি আসলে বাবু দিচ্ছি। শোনা প্লিজ, শোনা। হ্যাঁ হয়েছে, এনে তো ভাত নাও।